এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষে আপনি কি তথ্য জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দীপু, আমি এখন এভারকেয়ারের সামনে অবস্থান করছি এবং এখনকার মতো সর্বশেষ যে পরিস্থিতি বেগম খালেদা জিয়ার শরীরের সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে তিনি কিন্তু সংকটাপন্ন অবস্থায় আছেন, তবে সেটি স্থিতিশীল, অর্থাৎ গত প্রায় 12-13 ঘন্টায় তার যে সেই স্বাস্থ্যের আসলে উন্নতিও হয়নি, অবনতিও হয়নি, অর্থাৎ সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এখন পর্যন্ত। আমরা এভারকেয়ারের গেটেই দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বিএনপি সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় আপনি দেখতেই পাচ্ছেন। তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু এই এভারকেয়ার হসপিটালের সামনে অবস্থান করছেন এবং যারা নেতারা আছে তারা কিন্তু বলছেন যে অতিরিক্ত ভিড় না করার জন্য। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এভারকেয়ারের যে মূল যে ফটক, সেই ফটকের সামনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত যদি বলতে চাই, বেগম খালেদা জিয়া এভারকেয়ারে যে সিসিইউ ইউনিট সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিন্তু গত 23শে নভেম্বর শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এখন পর্যন্ত। হাসপাতালের একটি বিশেষ মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা কিন্তু চলছে। এই বোর্ডে কিন্তু দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। বিএনপির সূত্র বা বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে কিন্তু সার্বক্ষণিক বেগম খালেদা জিয়া তদারকি করছেন। তার যে দীর্ঘদিন ধরে যে বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিলতায় ভুগছেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুসফুসের সংক্রমণ, হৃদযন্ত্রের সমস্যা, কিডনি এবং লিভারের জটিলতা, ডায়াবেটিস। এই একাধিক রোগের কারণে একটির চিকিৎসা দিতে গেলে অন্যটির উপর বিরূপ প্রভাব পড়ছে, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে ফেলছে। এবং শনিবার অর্থাৎ আজকে সকাল এবং দুপুরেও বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য আপডেট জানানো হয়েছে। দলের সিনিয়র নেতারা বলেছেন যে বেগম খালেদা জিয়া চেতনায় থাকলেও তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়, যেটি আমি প্রথমেই আপনাকে বললাম। আপাতত স্থিতিশীল রয়েছে, তবে চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং নেতাকর্মীরা কিন্তু এই এভারকেয়ার হসপিটালের সামনে অবস্থান করছে। তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন এবং যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসছেন। তাই দীপু, বলাই যায় যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সংকটাপন্ন তবে স্থিতিশীল। এখনও তার যে শারীরিক অবস্থা সেটির গত 12-13 ঘন্টায় আসলে উন্নতিও হয়নি তেমন, অবনতিও তেমন হয়নি, অর্থাৎ তার শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে। দীপু, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ।